দেখো, আজকে যে জিকেগুলো নিয়ে আলোচনা করব এগুলো সবই আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তো জিকেগুলো ভালো করে দেখো এবং শোনো, পারলে খাতায় টুকে নাও। তাপ প্রয়োগে গলনাঙ্ক না এমন দুটি পদার্থ হলো, তাপ প্রয়োগে গলে না এমন দুটি পদার্থ হলো ম্যাগনেসিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড। সিয়াচেন হিমবাহ যে পর্বতশ্রেণীর অবস্থিত সেটা হচ্ছে কারাকোরাম। জোড়াস্থানের মরু অঞ্চলের চলমান বালিয়াড়াকে কি বলে? এটা রাজস্থান হবে, এটা লেখা ভুল হয়েছে। প্রিয়ান। অর্ধচন্দ্রাকার বালিয়াড়িকে বলা হয় বারখান। কানহা জাতীয় উদ্যান ছত্তিশগড়ে। ব্রডগেজ রেলপথ দুটি লাইনের দ্রুত থাকে 1.676 মিটার। ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ। ভেম্বনাথ কোয়াল একটি উপহ্রদ। ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। সিস্টোলিক চাপের পরিমাপ 120। হৃৎপিণ্ডের সঙ্গে যুক্ত স্নায়ুর নাম হলো ভেগাস। ডায়াস্টোলিক প্রেশারের পরিমাপ হলো 80 mm/Hg1। পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল মারাঠা পেশওয়ান ও মাধবরাও। শেষ পেশওয়া ছিল দ্বিতীয় বাজিরাও। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্রাম বরফে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জলে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োগ হয় সেটা হচ্ছে 80 ক্যালোরি। বিশ্বের প্রথম দক্ষিণ মেরু জলীয় জয়ী হলেন আমুন্ড সেন। আমেরিকার মহাকাশযান উৎক্ষেপণের কেন্দ্র হলো কেপ কেনেডি। ভারত ও চীনের সংযোগকারী সীমান্ত হলো ম্যাকমোহন লাইন। তুরস্ক ইতালির মুদ্রার নাম হলো লিরা। দ্য এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট ইন ইন্ডিয়া পাস হয় 1986 সালে। 1856 খ্রিস্টাব্দে বিধবাদের পুনর্বিবাহ প্রচলন করেছিল বিদ্যাসাগর। তরলের উপর চাপ প্রয়োগ করলে কিংবা চাপ নিষ্কাশন করলে যে পরিবর্তন লক্ষ্য করা যায়, চাপ বাড়লে ফুটনাঙ্ক বাড়ে, চাপ কমলে ফুটনাঙ্ক কমে। কোনো ঘটনার জন্য কিছু জলকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রেখে বরফে ঢেকে দিলে ওই জল বরফে হয় না, এটা হচ্ছে নীলতাপজনিত ঘটনা। পরমাণুর মৌলিকত্ব কিসের উপর নির্ভর করে? পারমাণবিক সংখ্যা। পরমাণুর নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রন কণাগুলিকে একসঙ্গে বলে কেন্দ্রীয় কণা বা নিউক্লিয়াস। যে জলে ডয়টেরিয়াম সাধারণ হাইড্রোজেনের প্রতিস্থাপন করে তাকে বলে জলীয় ভারী জল। মানে যে জলে ডয়টেরিয়াম সাধারণ হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে তাকে বলে ভারী জল। ডিও। মহাদেশীয় পাত যে শিলা দ্বারা গঠিত সেটা গ্রানাইট, সবাই জানে। মহাসাগরীয় পাত যে শিলা দ্বারা গঠিত ব্যাসল্ট। তাহলে মহাসাগরীয় যেটা সাগর যেটা থাকবে সেটা হচ্ছে ব্যাসল্ট, আর হচ্ছে মহাদেশ মানে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে গ্রানাইট। মহাদেশীয় পাত, দেশের পাত কোথায় দ্বারা? গ্রানাইট। আর মহাসাগরীয় সাগরের পাত ব্যাসল্ট শিলা দ্বারা। ভূ অভ্যন্তরে প্রতি 32 মিটারে 10 সেলসিয়াস হারে তাপমাত্রা বাড়ে। সমস্ত শিলার জনক বলা হয় আগ্নেয় শিলাকে। তাহলে সমস্ত শিলার জনক বলা হয় আগ্নেয় শিলাকে। চৈতন্য চরণামৃত গ্রন্থটির লেখক কৃষ্ণরাজ কবিদাস। চৈতন্য চরণামৃত গ্রন্থটির লেখক কৃষ্ণদাস কবিরাজ। পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা কোনটি? নিউটন। কোনো ব্যক্তি কোনো একটি বাগানের চারিদিকে ঘুরে 400 মিটার পথ অতিক্রম করে পুনরায় আগের জায়গায় ফিরে এলে ওই ব্যক্তির মোট সরণ শূন্য হয়। খুব ভালো একটা প্রশ্ন। CGS-SI পদ্ধতিতে দূরত্বের একক হলো যথাক্রমে সেন্টিমিটার, সেকেন্ড এবং মিটার। গাঢ় পর্বতে সর্বোচ্চ শৃঙ্গের নাম নকরেক। গ্রীষ্মকালের মৌসুমী বায়ু প্রথমে আঘাত করে পশ্চিমঘাট পর্বতে। ভারতের চিনির পাত্র বলা হয় উত্তরপ্রদেশ রাজ্যকে। নিউটনের প্রথম গতিসূত্র থেকে যে দুটি বিষয় সম্পর্কে ধারণা পায় সেটা পদার্থের জাড্য এবং বলের জ্ঞান। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। ভালো লাগলে করো, না লাগলে করতে হবে না, কোনো বাধ্যতামূলক নেই এখানে। ঠিক আছে, আমার বলার দরকার আমি বলছি, কোনো ব্যাপার না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।